ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি জন্মদিনের একটা গিফট পেয়েছি, আমার এক কলিগ দিয়েছেন। আর আমার বিকেলের যে আমার ছাদ বাগান, তো ছাদ বাগানটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে এসেছি। দেখুন, অনেক দিন পর্যন্ত বন্যা কবলিত থাকার কারণে তেমন বৃষ্টিতে তেমন জল দেওয়া হয়নি আর গাছের যত্ন করা হয়নি। সেজন্য প্রত্যেকটা গাছ দেখুন কি অবস্থা, মরুমরু অবস্থা হয়ে আছে। আর তাপগ্রাহিতাও কিন্তু অনেক বেশি পড়ছে। সেই জন্য দেখুন আমার পেয়ারা গাছটা একেবারে মরুমরু অবস্থা হয়ে গেছে। আশা করছি 2-1 দিনের মধ্যে জল দিয়ে এগুলোকে ঠিক করে ফেলবো। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি শখে গিয়ে কি কি কিনেছি সেই সব কিছু। তো ইতিমধ্যে আমি আর দেলোয়ারা ম্যাম সহ আমরা দুজনে শখে গিয়েছি। তো সেখান থেকে কিছু কাঁকড়া ব্যান্ড চয়েস করছি। এরপরেই আমি জুতো কেনার জন্য গিয়েছি। তো বেশ কতগুলো জুতা ছিল সেখানে, তবে বেশিরভাগ জুতোই আগে দেখে গিয়েছি, তো সেই জন্য আর সেগুলো কিনিনি। তো যাই হোক, কোনো রকমে 2 জোড়া কিনে তারপরে চলে আসব। তো এখন আপনাদের সাথে আর শেয়ার করব না, বাসায় গিয়ে একসাথে দেখাবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা একেবারে সামনেই চলে গিয়েছি। তো এখন দেলোয়ারা ম্যাম বলছে যে চল তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো ইতিমধ্যে আমাদের আর টুকিটাকি কেনাকাটা ছিল, যেগুলো কিছু আবিরের জন্য চকলেট কিনেছি, সেগুলো আমি বাইরের দোকান থেকে কিনেছি। তো ইতিমধ্যে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাইরে বেরিয়ে যাব। তো আমরা সামনের ফটকে চলে এসেছি। দেখুন এখানে অত্যন্ত আকর্ষণীয় কিছু কসমেটিক্স ছিল আর কিছু জামা ছিল। তো আপা বলল যে এখন থাক, আমরা পরবর্তীতে আসব, তখন আমরা এখান থেকে চয়েস করে নিব। তো আর সেই জন্য এদিকে আর যাইনি, এমনি সামান্য ভিডিও করেই আমরা বের হয়ে গিয়েছি। তো মেইন গেট দিয়ে এখন আমরা বাইরে চলে আসব। তো বেশ মজাই হয়েছে, ভালো কেনাকাটা হয়েছে। তো এখন শুধু আমরা কাঁকড়া ব্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সামনের ফটকে এসেই আমরা কাঁকড়া ব্যান্ডটা কিনেছি। তো ওখানে 3টা কাঁকড়া ব্যান্ড আমার চয়েস হয়েছে, এই এক এক করে। এটা হলো প্রথমটা, এটা যে আমার জন্য কিনেছি। তো এটা আমাকে আফা গিফট করেছে, আফাকে ধন্যবাদ। কারণ আমার জন্মদিনে উনি বলেছিলেন যে আমাকে একটা গিফট করবে যে কোনো সময়। তো বেশ কয়েকদিন যাবৎ বন্যা ছিল, বন্যার কারণে সমস্ত কিছু বন্ধ ছিল বলে আর কেনাকাটা হয়নি। তো সেই জন্যই আজকে গিফট করছেন। আর আরও 2টো ব্যান্ড কিনেছেন, কাঁকড়া ব্যান্ড, যেগুলো ওনার নিত্য প্রয়োজনীয়, আরও অন্য কাউকে গিফটও করবেন। তো যাই হোক, স্টুডেন্টটা সেখানে ছিল, এটা আমাদের 2010-এর ব্যাচের স্টুডেন্ট ছিল। তো শখে খুব ভালোই লেগেছে। কেনাকাটা শেষে এখন আমরা বের হয়ে গিয়েছি। তো আপাকে ধন্যবাদ জানিয়েছি, উনি চলে গিয়েছেন, আমিও বাসায় এসেছি। তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন ইতিমধ্যে ব্যান্ডটা আমি গিফট পেয়েছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। আমার প্রথম দেখে এই ব্যান্ডটা আমার পছন্দ হয়েছে। জানি না মজবুত কেমন হবে, তা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে। এরপরে মোটামুটি এই জুতোগুলো কিনেছে, এগুলো 4-এ একেবারে ঘরে বেশ কিছুক্ষণ হেঁটেছি। এরপরে এগুলো কিনেছে, এগুলো একটু কাদা লাগিয়ে ফেলেছে। আর কিছু চকলেট কিনেছি আবিরবার জন্য, যেহেতু আমি জানি চকলেট ভালো না, তারপরেও বায়না ছিল বলে কিনেছি। ও খুব খুশি হয়েছে। তারপরে বাসায় এসে আমি প্রথমে কাঁকড়া ব্যান্ডটাকে আমার মাথায় গুঁজে নিলাম। তো একটু ভিডিও ধারণ করলাম, দেখি কেমন হয়েছে।
তো খুব সুন্দর এবং আকর্ষণীয় লেগেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে চিন্তা করেছি একটু ছাদে যাব, সেই জন্যই সেজেগুজে ছাদে উঠেছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ছাদে উঠে আজ খুব ভালো লাগছে। আমার এক সহকর্মী আমাকে আমার জন্মদিনের গিফট করেছেন, তো আমার খুব ভালো লাগছে। আসলে জন্মদিনের সময় গিফট পাওয়ার আলাদা একটা মজা, আনন্দ। তো তখন কিন্তু আবির্বা আমাকে কিন্তু জন্মদিনের অনেকগুলো গিফট করেছে, চকলেট দিয়েছে, চিপস দিয়েছে, অনেক কিছু, ছোটো মানুষ। আর আজকে এতদিন পর আমার কলিগ আমাকে দিয়েছে এই ব্যান্ডটা, দেখুন এই ব্যান্ডটা দিয়েছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমি ব্যান্ডটা শপ থেকে নিয়েছি, খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তো আমার কাছে খুব ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর হলো যে আজ কয়েকদিন পর্যন্ত আসলে ভিডিও দিতে পারি না, আমার শরীরও ভালো নেই, আর হঠাৎ করে স্কুলও খোলা হয়ে গিয়েছে, সেজন্য তেমন বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভেবেছি যেহেতু একটা গিফট পেয়েছি, সেজন্য একটু ভিডিও করি আর আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো সেজন্য চলে আসলাম। আমি আসলে কিন্তু ক্লান্ত, বেশ কিছুক্ষণ হয়ে গেল স্কুল ছুটি হয়েছে। তো মার্কেটে গিয়ে ব্যান্ডটা কিনলাম, আরও কয়েকটা ব্যান্ড কিনলাম, কিনে তারপরে বাসায় এসে এখন এখানে চলে এসেছি। আজকে সত্যি আমার কাছে খুব মজা লাগছে। আসলে সারাদিন চিন্তা করেছি একটা ভিডিও করব, কিন্তু সময় করে উঠে। তো এখন এই বিকেলে আসলে হাতে কোনো কাজ নেই, শুধু একটু জিরাবো। তবে বাইরে বৃষ্টিও পড়তেছিল, সেজন্য ভেবেছি আসলে বৃষ্টি যখন পড়ছে একটু ভিজবো। ভিজতে এসে দেখি বৃষ্টি আবার উধাও হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলে বেশ ভালো লেগেছে, চমৎকার একটা বিকেল অনুভব করেছি। আর যারা আমাকে এখনও লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সকলকে আবারও স্বাগত জানাই। আরও একটা কথা, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে লাইক কমেন্ট করেননি, তারা আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আমার ভিডিও এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন, ভালো দিন উপভোগ করবেন, এই কামনাও প্রত্যাশা করে